আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। যারা এই মুহূর্তে লাইভে আছেন, সকল সিনিয়র এবং জুনিয়র গ্রুপের স্টুডেন্ট, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা বাতেন অনলাইন স্কুল। আজকে আমরা যে ক্লাসটা করাবো আপনাদের গ্রুপ টি এর জন্য, টি গ্রুপ ক্লাস করবেন capítulo 23। অর্থাৎ এখানে আলোচনা করা হবে ইন্স্যুরেন্স নিয়ে, অর্থাৎ রেসপন্সিবিলিটি সিভিল আউতো এর অর্থাৎ আপনি যখন একজন গাড়ির মালিক হবেন, আপনার গাড়িতে কিছু ইন্স্যুরেন্স করতে হবে। যে আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন, এই ক্ষতিপূরণ আপনার পক্ষে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি দিবে, অথবা ব্যক্তিগতভাবে দিতে হবে। তো অ্যাক্সিডেন্ট করলে কিভাবে ক্ষতিপূরণ দিবেন, কিভাবে নিবেন, কি কি সুবিধা পাবেন, আর না করলে কি হবে, এগুলো আমাদের জানতে হবে। আজকের এই চ্যাপ্টারটা সবার জন্য ইম্পর্টেন্ট। আর আজকে আপনাদের সাথে দুইটা খুশির খবর শেয়ার করার আছে। আজকে আমাদের স্কুল থেকে দুজন পাস করছেন, একজন থিওরি পরীক্ষায় আর আরেকজন গুইদা পরীক্ষায় পাস করছেন। একজন ভাই এবং একজন আপু আজকে পাস করছেন। So আমরা আজকে তাদের কাছ থেকে তাদের প্রাথমিক পাওয়ার অনুভূতি শুনবো। এবং আজকের আলোচনার বিষয় হচ্ছে capítulo 23, এর আওতো ইন্স্যুরেন্স পলিসি নিয়ে আমরা আজকে আলোচনা করব। চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট এবং একটু জটিল টাইপের পড়াশোনা, যেহেতু ওকালতি পড়াবো, এইগুলোর সাথে আপনারা কেউ পরিচিত না। আমরা চেষ্টা করবো সহজভাবে আলোচনা করতে। অর্থাৎ কিভাবে একজন ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে নাগরিকভাবে ক্ষতিপূরণ দিবে, ফৌজদারি মামলা কিভাবে জড়িত হবে, অথবা প্রশাসনিক জরিমানা কিভাবে পাবে বা নিবে, ইন্স্যুরেন্স কোম্পানির বিভিন্ন পলিসি নিয়ে আজকে আলোচনা করব। এবং জিসান বাংলা স্কুলের সফলতার 4 বছর উপলক্ষে আপনাদেরকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমরা খুব শীঘ্রই 5 বছরে পা দিব। জিসান বাংলা স্কুল আপনাদেরকে নিয়ে 5ই জানুয়ারি আমাদের স্কুলের 5 বছর পূর্ণ হইতেছে। So 5ই জানুয়ারি থেকে আমাদের নতুন একটা বীজও চালু হবে আগামী 2025 সালে। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ট্রাফিক আইন কানুন শেখানো, পড়ানো, যাতে করে আপনারা থিওরি এবং ড্রাইভিং পরীক্ষায় খুব সহজে পাস করতে পারেন। ইতালিয়ান পাতেন্তে নেওয়ার আগে অবশ্যই আপনাকে জানতে হবে পাতেন্তে নেওয়া সাথে ড্রাইভিং এর সম্পর্ক কি, এবং ইতালিতে আইন কানুনগুলো কিভাবে কার্যকরী হয়, বা সব কিছু বিষয়ে আপনাদের শেখানোর চেষ্টা করব। এই জুম ক্লাসে আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা জানেন আমি এই মুহূর্তে বাংলাদেশ থেকে চেষ্টা করতেছি আপনাদের ক্লাস করাইতে। এবং আমার আম্মা খুবই অসুস্থ, এই জন্য আমাকে বাংলাদেশে আসতে হয়েছে। ছেলে হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে পরিবার সম্পর্কে, আপনারা জানেন। দায়িত্ব পালন করার চেষ্টা করতেছি, পাশাপাশি আপনাদের সাথেও আপনাদের দায়িত্ব পালন করার চেষ্টা করতেছি। আপনারা দোয়া করবেন যেন সবকিছু ঠিক থাকে, আল্লাহ তাআলা যেন আমাকে আর কিছুদিন হায়াত দেয়, আমরাও সবাই তার পাশে থাকতে পারি। তো যাই হোক, সি গ্রুপের ক্লাস শুরু হবে আগামী 5ই জানুয়ারি, আর ভর্তি শুরু হবে 1ই ডিসেম্বর থেকে। টানা 1 মাস ভর্তি নিব, তারপরে ক্লাস শুরু করবো আমাদের নতুন ব্যাচের ক্লাস। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো প্রাথমিক পড়ার সাধারণ গল্প, যে প্রাথমিক পড়াশোনা করে নেওয়া যায়, প্রাথমিক পড়াশোনা করে মেয়েরাও তাদের লক্ষ্যে পৌঁছতে পারে। তার প্রমাণ জিসান বাংলা স্কুল। আজকে পাশ করলেন কে আবু, যিনি রোম শহর থেকে পাশ করছেন বিদ্যা পরীক্ষায়। তার স্বপ্ন এখন তার হাতের মুঠোয়। এই স্বপ্নটা তিনি বাস্তবে রূপ দিচ্ছেন। ইতালিয়ান ভাষা কম জেনেও প্রাথমিক পরীক্ষায় তার নিজ যোগ্যতা পাশ করে প্রাথমিকতা নিতে পারছেন। তাছাড়া পাশ করছেন ইয়াকুব ভাই, যিনি লাইভ ক্লাস কখনোই ঠিক মতো করতে পারেন নাই। অনেক চেষ্টা সাধনার পরে আজকে তিনি থিওরি পরীক্ষায় পাশ করছেন। এরকম অসংখ্য মানুষ যারা প্রাথমিক পরীক্ষায় পাশ করছেন, তাদের প্রাথমিক হওয়ার গল্প আমরা দেখছি। এবং মেয়েরা তাদের স্বপ্ন বাস্তবায়ন করছেন, আমরাও তাদেরকে সাহায্য সহযোগিতা করব। তো আপনারা যারা জিসান বাংলা ধরনের গ্রুপ আছেন, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা যে আপনারা মেয়েরা জিসান বাইরে স্কুলে পড়াশোনা করতেছেন এবং সঠিক গাইডলাইন পাইতেছেন। আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে সম্পূর্ণ সিকিউর এবং সার্ভিস দেওয়ার জন্য, যাতে আপনারা আপনাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারেন। তো তেমনি আজকে বাদান্তে পাওয়ার গল্প শুনবো আমাদের আপুর কাছ থেকে। কে আপু খুবই পছন্দের একজন আপু, এবং অসাধারণ স্টুডেন্ট ছিলেন আপনাদের গ্রুপের। এই মুহূর্তে তিনি লাইভে আছেন, আমরা তার প্রাথমিক পর্ব হচ্ছে শুনবো। কে আপু কি লাইভে আছেন? জি ভাইয়া। ওকে, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই সাফল্য অর্জনের জন্য। এবং আমরা আপনার কাছ থেকে অনুমতি শুনতে চাই, আপনি একজন গৃহিণী, একজন মেয়ে, এবং আপনার সংসার, স্বামী সংসার আছে, সবকিছু ম্যানেজ করে আপনি ডে নাইট পড়াশোনা করতেন, এবং আজকে আপনার সেই কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করছেন। তো আপনার অনুভূতিটা শুনতে চাই, কেমন লাগতেছে, হাউ ইউর ফিলিংস? সর্বপ্রথম আসসালামু আলাইকুম সবাইকে। ভাই, এই ফিলিংসটা আসলে কিভাবে যে বলবো জানি না, আমি নিজে এখনো বিশ্বাস করতে পারি না। একটু আগে আপনার ভাই ফোন দিছে, আমি জিজ্ঞেস করছি আমি কি কার্ডটা আসলে তোমাকে দেখাইছিলাম, না আমাকে প্রসিমা বলতার কোনো কার্ড ধরাই দিছে সেটা যেতে বলে। তাহলে কি বলো, তোমার এখন হাতে তো, লাইক ওরকমই আর কি অনুভূতিটা। আসলেই স্বপ্নের মতো আমার স্বপ্ন পূরণ হয়ে গেল।
এবং এটা সম্পূর্ণ ক্রেডিট আমি আপনাকে দেব, কারণ আপনি সেই শুরু থেকে এই পর্যন্ত যেভাবে আমাকে গাইড করতেছিলেন, এটা অন্য কোনো স্কুলে করে কিনা আমি জানি না, বাট আমার স্কুলে আমার টিচার আমাকে সেভাবে অনেক গাইড করছে, সেটা থিওরি হোক কি গুইদা হোক। এবং গুইদার বিষয়ে যখন মানে থিওরি তো থিওরি, যখন গুইদার বিষয়ে কোনো প্রশ্ন থাকতো, কোনো কিছু জানা থাকতো, আপনাকে যখনই আমি নক দিতাম আমি সবসময় আপনাকে পাইছিলাম। তো এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি অনেক হেল্প করছেন সেই শুরু থেকে এই শেষ পর্যন্ত। ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না এবং কৃতজ্ঞতা অস্বীকার করা যাবে না কোনোদিনও। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আজকের এই আনন্দের দিনে আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে বিষয়টা হচ্ছে যে আসলে একজন মেয়ে হিসেবে পাতেন্তাটা কতটা গুরুত্বপূর্ণ আপনার মতে, এবং আসলে কিভাবে পড়াশোনা করলে শুরু থেকে খুব সহজভাবে পাতেন্তে পড়াটা আয়ত্ত করা যায়। মূলত পাতেন্তে পড়াটা ধরার নিয়মটা কিভাবে পড়লে তারা, মেয়েরা যারা আছেন তারা ধরতে পারবেন, যদি আপনি বলতেন গুরুত্ব এবং কিভাবে পড়াশোনা করবেন। আসলে ভাইয়া আমরা যারা মানে প্রবাসে আছি, আমাদের জন্য পাতেনটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। শুধু যে পুরুষেরাই, ভাইয়ারা যারা আছে তারাই পাতেনটা নিবে, মহিলাদের প্রয়োজন নাই, বিষয় তা না, মহিলাদেরও অনেক প্রয়োজন আছে। এবং সেই প্রয়োজন মনে করে যারা আর কি পাতেনটা নেওয়ার আহ ইয়াতে যোগ দিছে যে না আমি পাতেনটা নিব, তাদের আর কি লেগে থাকতে হবে সেই শুরু থেকে, থিওরি থেকে গুইদা পর্যন্ত। স্পেশালি থিওরি, থিওরিটাই হচ্ছে মানে সবার আগে মেন, কারণ গুইদা হচ্ছে চোখে দেখবে শিখে যাবে, কিন্তু যে একটা পড়াশোনা সেটা যদি প্রথম থেকে ঠিকভাবে না করা হয় তাহলে কিন্তু অনেক পিছিয়ে থাকবে শুরু থেকে। আর যেরকম আমি আগে পরেও বলছি থিওরির সময়, অথবা অন্য আপুরা ভাইয়ার, অথবা আপনি বারবার বলেন যেটা, যে বারবার ভিডিও দেখতে হবে, প্রচুর পরিমাণে গ্রুপ কুইজ করতে হবে। আর আপনার অ্যাপ তো অ্যাপই ভাইয়া, আলহামদুলিল্লাহ। ওইটার কথা না বললেই না হবে যে ওইখানে সব কিছু বিস্তারিত সুন্দরভাবে সাজানো আছে, বাংলা, ইংলিশ এবং ইতালিয়ান সবই ওইখানে আছে। তো আবার সবচেয়ে বড় কথা, ভেরো ফালসো চেরকা আছে, স্টেমুলেশন এক্সাম আছে, ওগুলি যারা সম্পূর্ণ আপনার মানে যেভাবে ডাইরেকশন দিতেছেন ওইটা ফলো করে করে, তাহলে ইনশাল্লাহ কেউ থেমে থাকবে না, সবাই পারবে। আর সবার পারতেই হবে ইনশাল্লাহ, এখানে আমরা সবাই পারতে আসছি, যদি ছেড়ে দিই তাহলেই ছেড়ে দেওয়া হলো। কারণ আমি নিজের অনুভূতি থেকে বলবো ভাইয়া, আপনি তো জানেন, আমি আরেকবারও বলছিলাম, আমি থিওরি করার সময় কিন্তু একবার মানে ভাবছিলাম যে ছেড়েই দিই। আপনার সাথে আমি কথাও বলছিলাম যে ভাইয়া আর হচ্ছে না মনে হয়, তখন আপনি বলছিলেন না আপু পিছনেগুলি রিভিশন দেন, হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনার কথা শুনে পিছনেগুলো আসলেই রিভিশন দিয়েছিলাম এবং হয়ে গেছে আমার। তো আজকে তো আমার ফল এখন আমার হাতেই, আলহামদুলিল্লাহ। তো যারা আপনাদের গ্রুপে সিনিয়র আপুরা আছেন এই মুহূর্তে থিওরি পরীক্ষা দেওয়ার জন্য, ব্যাডি গ্রুপের স্টুডেন্ট, তাদের জন্য আপনার পরামর্শ এবং পরীক্ষার্থী অনেকে আছেন ডিসেম্বর মাসে, আর বিশেষ হ্যাঁ করে হ্যাঁ এস গ্রুপ থেকে এবং টি গ্রুপ থেকে অনেকে এই পরীক্ষা দিবেন খুব শীঘ্রই। তাদের উদ্দেশ্যে এই মুহূর্তে তাদের কি করণীয় যদি আপনি বলতেন। ভাইয়া, তাদের এই মুহূর্তে করণীয় হচ্ছে একদিনও যাতে ব্যাধি গ্রুপের ক্লাসটা কেউ মিস না করে, পার্টিসিপেন্ট যেন নেওয়ার চেষ্টা করে, আর যদি না পারে আজকাল তারা যেন করে এবং দেখে যেন কুইজগুলো সব। আর সেই সাথে আপনার অ্যাপে যে যেই সকল স্টিমুলেশনের এক্সামগুলো আছে ওগুলো যেন সব মানে করে। সেই সাথে আরো এক্সট্রা কি 40টার স্কেদা মানে ডিফিসিলের স্কেদাগুলি যেগুলি আছে, মানে নিচের যে এক্সট্রা স্কেদাগুলো আপনি রাখছেন, ওগুলো যদি সবাই কয়বার করে করে যায় তাহলে পরীক্ষার মানে যারা পরীক্ষা দিতে যাবে আমার কাছে মনে হয় না কেউ ফেল করে আসবে, ইনশাল্লাহ সবাই পাশ করবে। কারণ আপনি যা পড়াইছেন যা দেখাচ্ছেন ওগুলির ভিতর থেকে সব আছে। স্পেশালি আপনি থিওরি ক্লাসটা আপনার ভালোভাবে দেখতে হবে, কারণ আপনি থিওরি ক্লাসে যে সকল কুইজগুলো আর কি অ্যাড করে রাখছেন, ভাইয়া ওইখান থেকেই সব আসে, কারণ আমি নিজের রিস্কে দাঁতেও দেখছি এবং অনেকের রিস্কে দাঁতেই দেখছি, সেম ওই কুইজগুলোই, ওগুলির বাহিরে আর না। তো টেনশনের কিছু নাই, ওই থিওরির কুইজগুলি যেন ভালোভাবে দেখে। আর আপনার অ্যাপের ইস্তেমালেশনে এক্সাম, তারপর ওই ডিফিসিল এক্সাম যেগুলি আছে ওগুলি সব করে ইনশাল্লাহ হবে, ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ আপু। এবং আজকে আপনি গুইদা পরীক্ষা পাস করলেন, তো যারা গুইদা পরীক্ষার্থী আছে আমাদের, এই ডিসেম্বরে কিন্তু গুইদা পরীক্ষার্থী আছেন, তো গুইদা পরীক্ষার জন্য আসলে কোন কোন ধরনের প্রিপারেশন নেওয়া উচিত? ইভেন অনেক আপুরা আছেন যারা কখনো ড্রাইভিং করেন নাই, ড্রাইভিং সিটেও বসেন নাই, যারা এখন পাস করবে, মানে কি করণীয় এবং কি করণীয় না ড্রাইভিং এর জন্য, কিভাবে করলে ড্রাইভিংটা আয়ত্ত করা যায় যদি একটু বলতেন। ভাইয়া আমি নিজেও কিন্তু কখনো ড্রাইভিং সিটে তো বসা দূরে থাক, আমি নিজে সাইকেল চালাও দেখিনি কখনো। তো এমন অবস্থায় যে এখানে এসে গাড়ি চালাবো অথবা পাতেন্তা পাবো, এটা আসলে অনেক স্বপ্নের মতো। তো আসলে জিনিসগুলো আর কি দেখতে হবে আর শিখতে হবে, এখানে আর কি ওই মানে থিওরি যেমন পড়বা এবং শিখবা, এটা আর কি দেখবা এবং শিখবা। আর যেই নার্ভাসনেসটা, আমি কিন্তু আমি নিজেও পরীক্ষার আগে অনেক নার্ভাস ছিলাম,
অনেক ভয় পেতেছিলাম যে আল্লাহ কি জানি দোমাদা করে কি জানি এ করে। আসলে এখন দেখলাম থিওরির মতে অত আহামরি কঠিন না ভাইয়া। 10 মিনিট অথবা হাই স্কেলে 15 মিনিট কুইদা করায়, কিছু দোমাদা করলে করে অথবা নাও করে, শুধু আপনার কিভাবে সিস্টেমারে আপনি করতেছেন এবং প্রার্থীরে কিভাবে করতেছেন এবং যাওয়ার সময় আপনি মানে প্রেসিডেন্সা কাদের কাদের দিচ্ছেন কি দিচ্ছেন না, এগুলো প্রচুর ফলো করে। এই কয়টা ধাপ যদি কেউ পূরণ করে আসতে পারে, সে পরে যদি ধরেন একটু ইনভার্সনে আসার সময় একটু গন্ডগোল হলো অথবা পার্কিং এ একটু 19-20 হলো অথবা রেট্রো লেনে রেট্রো মার সাথে কোনো সমস্যা হলো, ওগুলি আশা করি মানে ধরবে না, ওরা ধরে না। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতাছি, ওরা ওই সিস্টেমারেটাই ফলো করে বেশি, পার্টিরেটাই আর হচ্ছে প্রেসিডেন্সাটা দেখে। এ কয়টা ওকে থাকলে বাকিগুলি অত সমস্যা নেই। তো ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো আজকের এই দিনটা অনেক আনন্দের, আমরা অনেক খুশি। যদি রোমে থাকতাম তাহলে আপনার সাথে দেখা হইতো, ভাইয়া মিষ্টি রোমে খাওয়া। থাকলে তো দেখা হয়তো, কিন্তু এই দেখাটা কিন্তু রয়ে গেছে। ইনশাল্লাহ আসবেন তো ইনশাল্লাহ রোমে। তো একটা পার্টি আবার হবে আল্লাহ বাঁচালে। আজকের এই দিনে আমরা আপনাকে সেলিব্রেট করতে চাই। এই মুহূর্তে আপনার সহপাঠীরা সবাই আসছেন আপনার পাশ করার খবর শুনে। তো আপনারা যারা এই মুহূর্তে প্রমোস গ্রুপ থেকে আছেন, আমাদের কে আপু উইশ করতে পারেন। ও অগরি আপু, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আপুরা। নতুন আপু, অগুরি আপু অগুরি কংগ্রাচুলেশন আপু। থ্যাংক ইউ। এ আপু বান্ধবীদের জন্য আগুরি। অপেক্ষায় রইলাম, বান্ধবীরা হ্যাঁ আসতে কি থাকো আপু, তাড়াতাড়ি। এই মিষ্টি নিয়ে কালকে হ্যাঁ চলে আপু আসবেন। আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আপু, পার্টি পার্টি বাসায় চলে আসেন, চলে আসেন, কেয়া, রোমে এখনই যারা আসবেন। আছেন এই তাদের কিন্তু। কেয়া বিকাশ নাম্বার পাঠাই দিতেছি, ফাইমারটা আমারটা পাঠাই দাও। ভাই বিকাশ এখানে চলে না, চলে আসো তোমরা রোমে, তোমাদের জন্য পার্টি রেডি দেখছেন আছে। ভাই? আসো আসো, তোমরাও আসো, ইনশাল্লাহ তোমাদেরও হবে। দোয়া করো। ইনশাল্লাহ দোয়া করো। ইনশাল্লাহ। এখন ফ্রি হয়েছে, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবে, ঠিক আছে? রোজা রাখবো, রোজা রাখবো, এক্সট্রা টেনশন করো না। এই আমারও ফাইমি আপুর জন্য বেশি। হ্যাঁ কুকু আপু। ইনশাল্লাহ। এই যে ডিসেম্বরে যারা পরীক্ষার্থী তাদের জন্য খাস দিলে দোয়া করতে হবে। অবশ্যই ভাই, প্রতিদিন এক্সট্রা করে দোয়া করব। ইনশাল্লাহ। কারণ আসলে ইনশাল্লাহ। ভাই এটা যে একটা কি বোঝা, মানে আমার কাছে মনে হচ্ছে আমি আজকে পুরো লাইট হয়ে গেলাম, মানে একটা যেই হেভি বার্ডেন একটা ছিল, মানে পুরো রিল্যাক্স লাগতেছে এখন, এতদিন পর আচ্ছা, মনে হচ্ছে আমার আমি রিল্যাক্স। একটা বিষয় জানার আছে আজকে কি পড়ছিল, মানে, পুরুষ পড়ছে ভাইয়া। আলহামদুলিল্লাহ পাচ্ছেন। প্রথমত না ভাইয়া, শুধু আলহামদুলিল্লাহ, প্রথমত পুরুষ পড়ছে, দ্বিতীয়ত আপনার বয়স্ক পড়ছে। আমি এখানে একটু অ্যাড করে দিই যে যেটা আমি একটু আগে বললাম, যে যদি সবকিছু সিস্টেমারে, তারপর প্রার্থীরে, তারপর প্রেসিডেন্সি ঠিক থাকলে আপনার পার্কিং এ অথবা ওই মানে ইনভার্সনে বলেন, রেট্রোলিনি রেট্রোমার্সা বলেন, ওগুলিতে একটু 19-20 হইলেও না মানে আর ধরবে না, যদি পুরুষ থাকে আর ভালো থাকে। মহিলা হলে তো কোনো কথা নাই। কারণ কি, যখন আমাকে করাইছে কি, আমাকে প্রার্থীরা করার পর আমার জাস্ট 10 মিনিট গুইদা হয়েছে। আমাকে পার্কের যে এস করাইছে আর হচ্ছে আপনার ওই রেট্রোলিনি রেট্রো মার্শাটা করাইছে। তো রেট্রোলিনি রেট্রো মার্শাটা যখন আমি করতেছিলাম ভাইয়া, প্রথম পর্যায়ে না আমি তো ঘাট তো ঘুরাই রাখছি রেট্রো মার্শাটা করার সময়। তো হঠাৎ করে আমার কাছে মানে যে সারাদিনে একটা নার্ভাসনেসের কারণে না মনে হচ্ছে কি আমার কি ভলান্তিটা ঘুরে যাচ্ছে, আমার গাড়ি কি পিছনে বাঁকা হয়ে যেতেছে। তা আমি 1 সেকেন্ডের জন্য না চোখটা মানে ঘাটটা একটু ঘুরে মানে ভলান্তিটার দিকে একটু তাকাইছি, যাইতেছে কিন্তু তাকাইছি। আর এই তো পিছনে ম্যাজিস্ট্রেট আর কি আমাকে বলতেছিল, এই তুই ফেরমি, তুই কেন পিছনে তাকালি, সরি কেন সামনে তাকালি, তোর পিছনে গাড়ি যেতেছে তুই পিছনে তাকাবি, তুই সামনে কেন তাকালি? তো তো এটা কোয়েশ্চন অনভাববে এনে, এটা কেন বলি? পরে তো আমি বলছি স্কুল যা, তো আমার সাথে আমার স্কুলে যে মহিলাটা গেছে, ওই মহিলা আবার আমাকে এই ব্যাপারে যথেষ্ট হেল্প করছে। পরে ওই উল্টা মানে ম্যাজিস্ট্রেটের আর আগাইতে না দিয়ে ও বলতেছে, ও তুই সামনে তাকাইছিলি? না না, সামনে তো তাকায় না, তুই তো জানো সামনে তাকায় না। না আমি বলি যে "হ্যাঁ, আমি জানি, কিন্তু আমি একটু মানে নার্ভাস হয়ে গেছিলাম।" কই সমস্যা নেই, দাই দাই আন করো, আমরা আরেকবার করব। পরে ভাইয়া দ্বিতীয়বার করছে, দ্বিতীয়বার আর ইয়ে হয়নি। তো ওই যে একটা ছোট্ট এররই করছে, আমি তো মনে করছি আমার মনে হয় বুসাতো দিয়ে দিবে, কারণ ম্যাজিস্ট্রেট তো যেভাবে তিফারমি বলছে, তাই আমি বলছি আমার কাজ শেষ। বাট দিয়ে দিচ্ছে যে না, ওইটা আসলে নার্ভাসনেসের কারণে অনেক সময় হয়। তো ওই যে প্রথমে সিস্টেমারে ঠিকভাবে করছি। আর আমি না মানে আমার দুইটা জেব্রা ক্রস ছিল, আমি অনেক পেদনিরে আর কি প্রেসিডেন্সা দিছি। ওরা না বলা পর্যন্ত আমি যাইতেছিলাম না, আরেকটা পেদনিও নামতে নিচে মতো না, পরে আর কি ম্যাজিস্ট্রেট বলতেছিল না এখন তুই যা, পরে আমি গেছি। তো এই জন্য মনে হয় আর কি ওইটা আর ধরে নাই। তো এই প্রেসিডেন্সিয়াল সিস্টেমটাই আর কি মেন। এটা একটা ভালো পজিটিভ যে মেয়েদের জন্য যদি ছেলে ম্যাজিস্ট্রেট পড়ে, পুরুষ ম্যাজিস্ট্রেট, তাহলে অনেক নিরাপদ। আর যদি হুম মেয়ে পড়ে হুম। যায় তাহলে কিন্তু রিস্কি, কারণ মেয়েরা মেয়েদের জন্য শত্রু। বিশেষ করে এই ব্যাপারে পুলিশ ম্যাজিস্ট্রেট মহিলা, তারপরে ক্যারাবিনারি মহিলা বা পুলিশ মহিলা, এগুলা খুবই
বহুত টাইপের হয়। ভাইয়া দেখবে আজকে যদি ওর জায়গায় মহিলা থাকতো তাহলে অবশ্যই আমার মনে হয় বুশাত দিত এই সামান্য একটা এররের কারণে। শুনতে খারাপ শোনালেও মেয়ে পুলিশ, মেয়ে ম্যাজিস্ট্রেট, মেয়ে অফিসার গুলো আসলে একটু হুম, বেশি কি কড়াকড়ি বলবো, হয়। হ্যাঁ, হ্যাঁ। অহংকারী হয়। এবং এরা আসলে অনেক কিছু সহজ মেনে নেয় না। এরা দোষ ধরে বেশি, মেয়েরা মেয়েদের দোষ একটু বেশি ধরে। তো যাই হোক, অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য, এবং জুনিয়র যারা আছেন আপনি উইশ করতে পারেন আজকের এই আনন্দের দিনে। কংগ্রাচুলেশন। কংগ্রেচুলেশন আপু। আপু, আঙ্গুরি। আগুরি থ্যাংক ইউ আপু, ভাইয়া, থ্যাংক আপু ইউ দোয়া আপুরা। করবেন আমাদের জন্য। থ্যাংক অবশ্যই ইউ দোয়া আগুরি করি, আপু। আপনাদেরও হবে সবার ইনশাআল্লাহ। আগুরি কংগ্রেচুলেশন। আপু, আমাদের কে জন্য দোয়া আপু করবেন। আগুরি? থ্যাংক ইউ আপুরা। থ্যাংক ইউ ভাইয়া। যদি এরকম আঙ্গুরি আপু। চলতে থাকে জানো। থ্যাংক ইউ। শুনেন, স- কেয়াপুর ভাষা মানে কেয়াপুর ভাষা সবার সবার দাওয়াত, কারণ হচ্ছে উনি যে রান্না করে এখনো আহা। মনে আছে আর কি, এখন এখানে লেগে আছে। ভাই আমি আমি ইন রোমা আছি। ইন্দ্রিস তো মান্দারা করেন যাইতেছি। আমি দাওয়াত দিয়ে দিলাম ভাইয়া সবাইকে। কলসিও ইনশাল্লাহ কলসিও পাস ভাইয়া করলে বলে না, রোমা রেজিনা বেড়াইতে দিল্লা যাবো। কলসিও কলসিও আইসা ফোন দিবেন, আপু কলসিও আছি। হ্যাঁ, যে রান্না করে দাওয়াত বারবার নেওয়া দরকার। তো আপনাদের সবাইকে দাওয়াত, আমি তো বাংলাদেশে, তো আনন্দের ইনশাল্লাহ দিনটা। ইনশাল্লাহ সবাই চলে আসুক। আর আপনি বাংলাদেশে দেখে কি ভাইয়া, আপনি খালি দেশে আসেন। এন্ড সেকেন্ডলি ওই যে আমি যখন সন্ধ্যা আসতেছি আপনার সাথে কথা বললে ওই যে রেখে দিলাম, ইয়ে করলাম, আপনার ভাই লাগাই দিছে, আমি একটু কথা বলতাম না, আমি বলি কালকে ফোন দিও। কালকে তো আপনাকে ফোন দিতেছে, আপনার ভাই কথা বলবে এবং আমারও কথা আছে একটু। তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ কালকে আবার কথা হবে। তো আজকের এই দিনটা অনেক আনন্দের আমাদের জন্য, আপনাদের জন্য। এই আজকে দুইজন কাজ করছি, একক ভাই লাইভে নাই, তিনি রাতে কাজ করে। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আপু, আজকের এই সাফল্য অর্জন করে দেওয়ার জন্য। আজকে আপনি অনেকের আইডল। কারণ হচ্ছে মেয়েরা মনে করে যে তাদের মধ্যে যোগ্যতা নাই, আসলে তাদের মধ্যে অনেক যোগ্যতা আছে। তারা তারা মেয়েদেরকে দৈহিক ভাবে দুর্বল করে বানাইছে, কিন্তু মানসিক ভাবে মেয়েরা ছেলেদের থেকে 100 গুণ বেশি স্ট্রং। এখন মেয়েরা সেটা জানে না, মেয়েরা নিজেরাও জানে না তাদের মধ্যে কি গুণটা আছে। ছেলে পুরুষ থেকে মেয়েরা অনেক বেশি শক্তিশালী। আর সেটার জন্য আপনাকে অবশ্যই জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। প্রাথমিক পড়াশোনা হইতে পারে আপনার জন্য একটা মাধ্যম নিজেকে আবিষ্কার করা। যেহেতু এই দেশে পড়াশোনা করার সুযোগ আমাদের নাই, স্কোপ নাই মেয়েদের ঘরে বসে পড়াশোনা করার। ড্রাইভিং লাইসেন্স পড়াশোনা করার একটা স্কোপ আছে, সুযোগ আছে, এবং নিজের যোগ্যতার বই প্রকাশ করার সুযোগ আছে। আপনারা এটা কাজে লাগাবেন। মানে শুধু গৃহিণী হয়েছেন, সংসার করবেন, বাচ্চা কাচ্চা পালবেন, এটাই কিন্তু লাইফের গোয়াল হইতে পারে না। আমাদের আর অনেক কিছু করার আছে সংসারের পাশাপাশি। সংসার বাদ দিয়ে কিন্তু করলে হবে না, তাহলে আপনি কমপ্লিট হতে পারবেন না। আপনার সংসার ঠিক রেখে আপনি যদি আর কিছু করতে পারেন, তাহলে আপনি কমপ্লিট একজন নারী হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন যে না, আমি স্বামীকে খুশি রাখতে পারি, সন্তানকে ঠিক রাখতে পারি, পড়াশোনা ঠিক রাখতে পারি, হ্যাঁ, সংসার ঠিক রেখে কাজ করতে পারি, ড্রাইভিং করতে পারি, ড্রাইভিং লাইসেন্স আছে। তো এই ধরনের ব্যাপারগুলো আসলে অনেক আনন্দের হয় একজন মেয়ের জন্য। কারণ একজন মেয়ে যখন পরিচয় দিয়ে যায়, তখন সে পরিচয় দেয় কার বউ আপনি, অমুকের বউ, আচ্ছা অমুক ভাইয়ের বউ, অমুক ভাইয়ের স্ত্রী। আপনার নিজের পরিচয়টা কিন্তু নাই, অমুকের মা, অমুকের মেয়ে। কিন্তু আপনার পরিচয়টা আসলে কিভাবে দিবেন বলেন তো, চিন্তা করে দেখছেন? আপনার নিজের ভাইয়া একটা এই আইডেন্টিটি জিনিসটা আছে। না, এই সন্ধ্যায় আমি আপনার ভাইকে কার্ডটা এনে যখন আপনার ভাইয়ের হাতে দিচ্ছিলাম তখন আমি বলতেছিলাম যে এই প্রথম, এটা একমাত্র আমার অ্যাচিভমেন্ট। আমি শ্রম দিয়েছি, আমি কষ্ট করছি, আমি পেয়েছি। কারণ আমার যে মানে অন্য ডকুমেন্ট গুলো আছে, কটিফিসকালে অথবা কাতা সৌজন, তারপর কাতা দিয়ে দিন, ওগুলো কিন্তু সব আপনার ভাইয়ের মানে ডকুমেন্টের উপর আমার হয়েছে। আমার তো আলাদাভাবে করতে হয়নি। তো সে না, তারটা ছিল, আমারটা প্রন্ত ছিল। কিন্তু এইটা যেটা, এটা একান্তই আমার নিজের। আমি কষ্ট করছি, আমি পড়ছি, আমি শিখছি, আমি পাইছি, এটা আমার। এবং এটা অনেক সম্মান আর কি আপু, আপনি ড্রাইভিং করেন, আপনি জানেন এবং ফেস করতেছেন যে আগে যে আসলে ভাবিরা, যে আপুরা, যে বোনেরা আপনাকে যেভাবে তাকাইতো যে উনি যে একজন গৃহিণী, এখন শুধু গৃহিণী না, এখন সে ড্রাইভ করতে জানে, ইতালিতে রোম শহরে ড্রাইভিং করে। সো তার হুম, হুম। যোগ্যতা আর তাদের যোগ্যতা যারা বলতো অনেক ডিফারেন্স। জি আশা করি ভাইয়া, আমরা, একদম সত্যি। আপনারা বুঝতে পারবেন আমি কি বুঝতে চাইতেছি। দেখেন, আমাদের হুম, হুম। সিনেমা স্কুলের মূল উদ্দেশ্য হচ্ছে সবাইকে স্বাবলম্বী করা। আমি আমার জীবনে অনেক খারাপ সময় বার করে আসছি, শুরুতে অনেক কষ্ট করতে হয়েছে নিজেকে প্রতিষ্ঠিত করতে। আলহামদুলিল্লাহ আমি প্রতিষ্ঠিত হয়েছি, এবং পাশাপাশি আমি চাই আপনারা যারা জিসান ভাইয়ের হাত ধরছেন তারা নিজ যোগ্যতায় প্রতিষ্ঠিত হন। চাকরি করে পয়সা কামানোর মধ্যে এক ধরনের সার্থকতা। চাকরি করবেন, একটা নির্দিষ্ট বেতন পাবেন, ব্যবসা করবেন, নির্দিষ্ট বেতন পাবেন। কিন্তু পাতেন্টা নিয়ে যখন আপনি চাকরি করতে যাবেন, পাতেন্টা নিয়ে যখন ব্যবসা করতে যাবেন, তার বেনিফিট অনেক বেশি পাবেন, যখন সম্মানের, আনন্দের এবং পরিপূর্ণ কমপ্লিট হয়। ইত্যাদিতে অনেক মানুষ আছে যারা 20 টাকার মালিক, এখনো 150 টাকার সিট ভাড়া দিয়ে থাকে।
অনেক টাকার মালিক, যে চাইলে 10টা গাড়ি কিনতে পারে, জীবনও গাড়ি কিনবে না, সে বাসে করেই যাবে। তো তার এই টাকা পয়সার কোনো মূল্য নাই আমার মতে। আল্লাহ তালা আপনাকে যখন সামর্থ্য দিবে, আপনি সেই অনুপাতে আগাবেন। আপনাকে আল্লাহ জ্ঞান দিছে, জ্ঞানের পুরো বিষয়টা কাজে লাগাবেন। জ্ঞান দিছে আপনি আপনার মধ্যে রেখে দিলে হবে না। আপনার জ্ঞান দিয়ে যেন 10টা মানুষ উপকৃত হয়, আপনার জ্ঞান দিয়ে যেন মানুষ স্বাবলম্বী হয়, আপনার জন্য যেন দোয়া করে। এই দোয়াটা পাওয়ার জরুরি, কারণ আমরা কবরে কি নিয়ে যাবো আমরা জানি না। আমাদের নামাজ কবুল না হতে পারে, রোজা নাও কবুল হতে পারে, কিন্তু কারো উপকার করলে সেটা কিন্তু কবুল হয়ে যায়। যদি সেটা ভেজাল না থাকে, আপনার কবুল হয়ে যাবে, ডাইরেক্ট কবুল হয়ে যাবে। ওইটার উচিলে অন্তত আপনি শেষ গন্তব্য যেখানে আমাদের যাইতে হবে, আমরা যেতে পারবো। তো যাই হোক, আমি আর লম্বা করবো না, খেয়াবো, যেহেতু জুনিয়রদের ক্লাস আজকে, বি গ্রুপের ক্লাস জি শেষ হয়ে ভাইয়া, যেতেছে, ওদের ক্লাসটা ইনশাআল্লাহ করাই ভাইয়া, দিব। সবাইকে আবারও অনেক ধন্যবাদ। সবারই হবে, ভাইয়ার সাথে লেগে থাকেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন ইনশাল্লাহ। পাত্রীতে। আর ভাইয়া আপনাকে ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু অনেক আলাইকুম। ধন্যবাদ, দোয়া করবেন আমার জন্য, আম্মুর জন্য, আমাদের পরিবারের জন্য। অবশ্যই আপনাদের জন্য সব সময় দোয়া, স্পেশালি আন্টির জন্য। সব ঠিক হয়ে যাবে ভাইয়া, টেনশন করেন না। ইনশাল্লাহ, আল্লাহ ইনশাল্লাহ। ভরসা। আজকে যে ক্লাসটা আপনারা যারা পরীক্ষার্থী আছেন তারাও কিন্তু করবেন, কারণ হচ্ছে ইন্স্যুরেন্স সম্পর্কে ভালোভাবে ক্লিয়ার হইতে হবে। ড্রাইভিং করার পরে ভয় রাখা যাবে না। এবং যদিও বুঝে বই এইসব নিয়ে প্রশ্ন করবে না, কিন্তু আপনার জন্য জানতে হবে, আপনারা একটু ভালো করে জানবেন, কারণ তাতে নিতে পাওয়ার পরে গাড়ি কিনবেন, ইন্স্যুরেন্স সম্পর্কে জানতে হবে। তো সবাইকে ধন্যবাদ। আমার ক্লাস শুরু করি।